বন্ধুরা, আজকে বানিয়েছিলাম পার্শে মাছের ঝাল, তবে কিন্তু একটু অন্যরকমভাবে। মাঝে মাঝে অন্যরকমভাবে কিন্তু রান্না করলে রান্নার স্বাদটাও যেমন পাল্টায়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে পার্শে মাছের ঝালটা বানালাম। এখানে প্রথমে পার্শে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর তারপরে খানিকক্ষণ রেখে দেবো, মোটামুটি 5 মিনিট, যাতে মাছের ভেতরে ভালোভাবে লবণটা ঢোকে। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ কালো জিরে, 5 কোয়া রসুন, 2 কোয়া কাঁচা লঙ্কা দুটো, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে রেখে দিলাম মিক্সির মধ্যে। আর তার সঙ্গে 2টো টমেটোকেও হালকাভাবে একটু স্যাঁকা স্যাঁকা পাড়া করে নিলাম। এবার ওটা মশলা বানিয়ে নেবো। এবার মাছগুলোকে ভাজতে দেবো। মাছগুলোকে ভাজতে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একবার পার্শে মাছ কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর যারা বানিয়েছেন তারা তো জানেন এর স্বাদ ভীষণ সুন্দর হয় কিন্তু। তারপরে মাছগুলোকে ভালোভাবে ভেজে উল্টে পাল্টিয়ে তুলে নেব। মাছগুলো কিন্তু একটু ভালোভাবেই ভেজে নেব। এবার ওই প্যানেতেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এবার যে বেটে রাখা মশলাটা সেটা দেবো। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন দেখবো তেল ছেড়ে আসছে, তখন এবার দিয়ে দেবো হচ্ছে জল পরিমাণ মতন। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। 1 বাটি মশলা ধোয়া জল, 1 বাটি এমনি প্লেন জল। তারপর একটু স্বাদের জন্য লবণ দিলাম আর মাছগুলো দিলাম। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো ব্যাস, ওপর থেকে সর্ষের তেল ছিটালেই তৈরি হয়ে গেল আমার পার্শে মাছের ঝাল। খেতে এত লোভনীয় হয়েছিল কি বলবো, দারুণ স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানাবেন আর বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দেবেন।